এক্সাম মিটকে আমি আসলে চিনতাম না, কোনো হাইপ ছিল না, স্টুডেন্ট রিভিউ ছিল না, বাট ওদের একটা অথেন্টিসিটি ছিল অ্যান্ড ওদের অ্যাকাউন্টেবিলিটি ছিল। দ্যাটস ওয়াই থ্রু আউট মাই সেকেন্ড টাইম জার্নি আই বিলিভড ইন ফাইট ব্যাক। ফাইট ব্যাকের সাথে আমার জার্নিটা শুরু হয় 24 জানুয়ারি 2025। সেকেন্ড টাইম জার্নির শুরুতে এবং শেষেও আমি ফাইট ব্যাকের সাথেই ছিলাম। আমি অনামিকা, বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি আছি। ফাইট ব্যাকের লাইভ ক্লাসগুলো ছিল খুবই ইফেক্টিভ, প্রিসাইজড, আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো, বেশিরভাগ আমার প্রত্যেকটা ক্লাসে ছিল যেন ক্লাসের পড়া ক্লাসে শেষ, মানে পড়াগুলো উনি ক্লাসে বেশিরভাগ জিনিস মুখস্থ করে দিত, যার কারণে আমরা যখন নিজে পড়তাম খুবই কম সময় পড়াগুলো আমরা কমপ্লিট করতে পারতাম। আর জিকে ইংলিশের কথা একদম না বললেই না, অফলাইন ব্যাচগুলোতে জিকে ইংলিশ পড়ানোই হয় না, দুই একটা ক্লাস দিয়ে জাস্ট কোনোভাবে সিলেবাসটা শেষ করে দেওয়া হয়। আর অনলাইন ক্লাসে এত বেশি ক্লাস থাকে অ্যান্ড ক্লাসের ডিউরেশনও এত বড় বড় যে আসলে অনেক সময় সবগুলো ক্লাস করা বা শেষ করাও টাফ হয়ে যায়। জাস্ট আন্তর্জাতিকের উপরেই হচ্ছে 15টার মতো ক্লাস, বাংলাদেশ বিষয়গুলোর উপরে 15-20টার মতো ক্লাস। এই ক্লাসগুলোতে যেটা হয়, যে কোনো জিকে বইতে যেটা থাকে ওই জিনিসটাই মানে পুরোটাই গদ বাঁধা পড়ায় যাওয়া হয় আর কি। বাট ফাইট ব্যাকের ক্লাসগুলো এই দিক থেকে পুরোই ভিন্ন। ক্লাসের ডিউরেশন থাকে খুবই কম, অনেক সময় দেখা যায় উনি 10 মিনিটেরও ক্লাস নিতে, 10 মিনিট আধা ঘন্টা এরকম করে জিকে আর ইংলিশের ক্লাসগুলো থাকতো। খুব সুন্দরভাবে নোট করে দিত উনি, একদম যে জিনিসগুলো না জানলেই না বা যেগুলো করতে হবে খুব সুন্দরভাবে সাজিয়ে দিত, নোট করে দিত।